শীতকাল আর মটরশুঁটি দিয়ে কোনো রেসিপি খাবো না তাই কি হয় বন্ধুরা বলো তো? সব কিছুতেই মটরশুঁটি। মটরশুঁটি তো প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ, তাই না? মটরশুঁটি আর ডিম দিয়ে একটা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে আর চটজলদি হয়েও যায়। আর ডিম তো আমরা সকলেই ভালোবাসি। তার জন্য দেখো আমি কি করেছি, ডিম আর মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো। তারপরে এখানে দেখো কী কী নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, লাল কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা টমেটো। এটাকে কি করব, হালকা একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এইরকম করে যে কোনো রান্নায় মাঝে মাঝে ট্রাই করতে পারো। রান্নার মাত্রা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। এত সুন্দর গন্ধ আসে কি বলবো তোমাদের। যখন দেখলে এইরকম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একটু নরম নরম হয়ে যাবে, ব্যাস ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। গন্ধটাই এত সুন্দর, মনে হয় অর্ধেক খাওয়া হয়ে গেল গন্ধেই। এবার দেখো ডিমগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, যাকে বলে 2 টুকরো করে নিয়েছি। এবার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি। আমি কিন্তু রান্নাটা সাদা তেলেই করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। অ্যাকচুয়ালি মশলাটা দিয়েছি তো সেই জন্য মনে হলো সাদা তেলেই খুব ভালো লাগবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। ব্যাস এইবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেইটা দিয়ে দিলাম। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল বন্ধুরা, কি বলবো তোমাদের। এইবার নুন, হলুদ আর স্বাদের জন্য অবশ্যই 1 চামচ চিনি আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, লাল লঙ্কাটা অপশনাল। আমি যদিও রং পছন্দ করি, কালারটা হলে ভালো লাগে, সেই জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এই 1 চামচ মতো দিয়ে ব্যাস নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলাটা কষা হয়ে যাচ্ছে। যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, বুঝবে মশলা কষানো রেডি। খুব সুন্দরভাবে গ্যাসটা কিন্তু কমানোই থাকবে, লো ফ্লেমে থাকবে। দিয়ে সুন্দরভাবে মশলাটা দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে। যখন মশলাটা কষানো হয়ে যাবে বন্ধুরা, এইবার পরিমাণ মতো জল দিয়ে দেবে। জল দিয়ে দেওয়ার পরে যে মটরশুঁটিগুলো আমি রেখেছিলাম, মটরশুঁটিগুলো তোমরা মশলা কষানোর সময় দিতে পারো, আবার এমনিও দিতে পারো। আমার মনে হলো মটরশুঁটিগুলোকে যদি এমনি দিয়ে দিই তাহলেও মন্দ হয় না, তাই না? দেখো এবার মটরশুঁটি তো অনেকগুলো আছে, অতগুলো তো দেবো না, মোটামুটি যতগুলো খাবো সেই হিসেবে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। খুব ভালো লাগছিল বন্ধুরা, কালারফুল না? সবুজ যখন পড়ছে রান্নাটা দেখো কতটা কালারফুল হয়ে উঠছে। আর পুষ্টিগুণ নিয়ে তো বলার কথাই নাই, আমি যেহেতু একদম ভাজিনি মটরশুঁটিগুলোকে কাঁচাই দিয়ে দিয়েছি, তো পুষ্টিগুণ পুরোপুরি আরও বজায় আছে। আমার তো এরকম করে খেতে খুব ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো। যখনই ঝোলটা ফুটে গেল, এই যে ভেজে রাখা ডিম সেইগুলো দিয়ে দিলাম। যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে, এটা আর বেশিক্ষণ সময় নেবে না। ডিমটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে রেসিপিটা। আর গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিও, দারুণ লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো।